মনে নাই? আচ্ছা, কনস্ট্রাকশন অফ ইন চ্যানেল জেফেট। তো এই এন চ্যানেল জেফেটটা বেসিক্যালি কনস্ট্রাক্ট করা হয়েছে একটা এন টাইপ স্ল্যাবের উপরে। এই যে এন টাইপ স্ল্যাব যেটা এখানে দেওয়া আছে, তো এন টাইপ ম্যাটেরিয়ালের উপরে এরপর হচ্ছে পি টাইপের ডোপিং করা হয়, দুই কর্নারে দেখবা পি টাইপের ডোপিং করা হয়। তো যার কারণে দেখো এই পি আর এন মিলে একটা ডিপ্রেশন লেয়ার ক্রিয়েট হচ্ছে। এখানে এই যে ডিপ্রেশন লেয়ার যেটা দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে ডিপ্রেশন লেয়ার, ঠিক আছে। আর ঠিক সিমিলারলি এই এন আর পি মিলে আরেকটা ডিপ্রেশন লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো এই দুইটা ডিপ্রেশন লেয়ার তাহলে দ্যাট মিনস কি দুইটা জাংশন ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তো এখানে বেসিক্যালি এরপর হচ্ছে টপ সাইডে দেখো একটা মেটাল বা ওহমিক কন্টাক্ট দিয়ে একটা টার্মিনাল বের করা আছে যেটার নাম হচ্ছে ড্রেইন টার্মিনাল। তো আমি গতকালকেই তোমাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে একটা পানির ট্যাপের মতো যদি বলি, তাহলে ড্রেইন আউট হচ্ছে গেট তাকে কন্ট্রোল করছে আর কি। তো এখানে দেখো এই পি টাইপের যে দুইটা টার্মিনাল, সেটাকে হচ্ছে আবার কি একটা তার দিয়ে শর্ট করে একটা কমন পয়েন্ট বানানো হয়েছে যেটা হচ্ছে গেট। আর নিচের দিকে লোয়ার পার্টে হচ্ছে একটা হোমিক কন্ট্যাক্ট বা মেটাল কন্ট্যাক্ট দিয়ে একটা টার্মিনাল বের করা হচ্ছে যেটার নাম হচ্ছে সোর্স। সোর্সটা হচ্ছে মেইন ইলেকট্রনকে ফ্লো করাবে ড্রেইনের দিকে। আর গেট আর সোর্সের মাঝখানে হচ্ছে আমরা ভোল্টেজ প্রোভাইড করি। তো ভোল্টেজ প্রোভাইড করলে নর্মালি হচ্ছে ক্যারিয়ারের মুভমেন্টের যে ভ্যারিয়েশনটা ওইখানে চেঞ্জ হয় আর কি। তো জেফেট এবং ডিমস টাইপের ডিভাইস গুলোতে চ্যানেলটা দেখা যায় কি প্রিভিয়াসলি থাকে। দেখো এখানে অলরেডি চ্যানেলটা আছে, যে দুই পাশে যদি বলা হচ্ছে দুইটা কুল, আর এই পাশ থেকে এই পাশে দেখা একটা খালের মতো গেছে, ঠিক আছে। তো এই যে এই অংশটাকে বলছি হচ্ছে চ্যানেল। ঠিক সিমিলারলি ডিমস এর ক্ষেত্রে দেখা যাবে কি একটা চ্যানেল আপাত দৃষ্টিতে মানে শুরুতেই হচ্ছে বিদ্যমান, যার কারণে এই ডিভাইস গুলোতে হচ্ছে তোমার ভিজিএসটা আমি যদি জিরো ভোল্টেজও দিই তখন কাজ করবে। বাট একটা প্রবলেম আছে যেটা কি, ভিজিএস যদি আমি পজিটিভ ভোল্টেজ দেই, মানে এই ভিজিএসটাকে যদি তুমি কখনো ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করো, ঠিক আছে, ফরওয়ার্ড ভোল্টেজ যদি আমি এখানে অ্যাপ্লাই করি দ্যাট মিনস হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে পি টাইপ গুলো কোথায়, এই যে যে টার্মিনাল গুলো সেখানের দিকে পি টাইপ গুলো কি হবে, এখান থেকে ধাক্কা খাবে না? আর এন টাইপ গুলো ভিতরের দিকে সে অ্যাট্রাক্টেড হবে না? তো এটা কখনো করা যাবে না, ভিজিএস টাকে কখনো পজিটিভ ভোল্টেজ দেয়া যাবে না। ভিজিএস টাকে পজিটিভ ভোল্টেজ দিলে দেখা যায় কি এই ডিপ্লেশন লেয়ারটা সবসময় ছোট থাকে, যার কারণে এই চ্যানেল লেন্থটা সবসময় বড় থাকার কারণে একসময় হিউজ ইলেকট্রন ফ্লো এর কারণে ডিভাইসটা ড্যামেজ হয়ে যায়। তো সবসময় মনে রাখবে জেফেটে, এই জেফেটে তুমি কখনো মানে এন চ্যানেল, পি চ্যানেল হয়ে দিতে পারবা, এন চ্যানেল জেফেটে পজিটিভ ভিজিএস দেয়া যাবে না, পজিটিভ ভিজিএস দেওয়া যাবে না, ঠিক আছে, দেওয়া যাবে না। পজিটিভ ভিজিএস দিলে ডিভাইসটা ড্যামেজ হয়ে যায়। ঠিক সিমিলারলি যদি পি চ্যানেল জেফেট হয়, তাহলে নেগেটিভ ভিজিএস অ্যাপ্লাই করা যাবে না, তখন চ্যানেলটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই কথাগুলো লেখা আছে যে লোয়ার পার্ট অফ দি সেম ম্যাটেরিয়াল ইজ কানেক্টেড থ্রু এ ohmic contact to a terminal referred to as the source S. Two p-type materials are connected together to the terminal gate under no bias condition. It has two p-n junctions. Thus, depression layer is formed for each junction. যে ডিপ্রেশন লেয়ার ফর্ম হয়েছে যে নর্মালি নো বায়াস কন্ডিশনে, যদি আমরা কোনো বায়াসিং প্রোভাইড না করি, আমরা জানি পিএন জাংশন হলেই ডিপ্রেশন লেয়ার ক্রিয়েট হয়। আচ্ছা, অপারেশনটা কি? ফার্স্ট হচ্ছে আমরা যেটা করবো একদম প্রথম স্টেপটা, যেটা হচ্ছে তার ম্যাক্সিমাম স্টেপ, মানে যখন হচ্ছে এই ডিভাইসের ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, সেটা কখন, যখন হচ্ছে ভিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্ট, ঠিক আছে। তো ভিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্ট মানে হচ্ছে গ্রাউন্ড গেটটা সোর্সের সাথে শর্ট সার্কিটেড করা থাকবে, আর ড্রেন আর সোর্সের মাঝখানে ভিডিএসটাকে আমি ভ্যারি করবো, ঠিক আছে। আমরা যেভাবে ল্যাবে ভ্যারি করছি আর কি, 0.1 এভাবে আস্তে আস্তে বাড়াবো। যদি বাড়াই তখন কি হবে, এই যে সোর্স থেকে ড্রেনের দিকে, যেহেতু এটাতে প্লাস এখানে মাইনাস, সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রন ফ্লো হবে, আর কারেন্টের ফ্লো হবে ড্রেন থেকে সোর্সের দিকে, ড্রেন থেকে সোর্সের দিকে এই পথ দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো এখানে এই কথাগুলো লেখা আছে যে when VDS is applied, electrons are drawn to the drain terminal, establishing the conventional current ID. Voided depletion region is in the top of both p-type materials. আচ্ছা, এখানে একটা কথা বলা আছে যে p-type ম্যাটেরিয়ালের টপে ডিপ্লেশন লেয়ারটা হোয়াইট হতে থাকে। রিজনটা কি? রিজনটা হচ্ছে এটা তো পিএন জাংশন, আমি এন টাইপের সাথে কি দিলাম, পজিটিভ দিলাম, ঠিক আছে। পজিটিভ যখন টানতে থাকে তখন কি হবে, ইলেকট্রনের ঘাটতি ক্রিয়েট হবে না, তখন ডিপ্লেশন লেয়ারটা কি হবে, আস্তে আস্তে বড় হইতে থাকবে। এই যে মুখের দিকে অংশটা আস্তে আস্তে বড় হতে থাকবে, এই যে এই অংশটা আস্তে আস্তে বড় হতে থাকবে। আমি যদি ভিডিএসটাকে গ্র্যাজুয়ালি বাড়াতে থাকি, বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে গিয়ে
এই দুইটা ডিপ্লেশন লেয়ার, দ্যাট মিনস কি পিএন জাংশনের দুইটা ডিপ্লেশন লেয়ার একটা একটাকে টাচ করে ফেলে। এই যে টাচিং কন্ডিশন, দ্যাট মিনস কি দুইটা একটা একটাকে টাচ করে ফেলছে, এই টাচিং কন্ডিশনটার নাম হচ্ছে পিঞ্চ অফ। পিঞ্চ অফ খুব ইম্পর্টেন্ট জিনিস। এই পিঞ্চ অফ অবস্থাতে এই পিঞ্চ অফ অবস্থাতে আপাত দৃষ্টিতে মনে হয় কি কোনো ইলেকট্রন ফ্লো হচ্ছে না, বাট দেখা যায় কি কারেন্টটা তখন স্যাচুরেশনে চলে গেছে। মানে কি কারেন্ট ফ্লো হবে বাট হচ্ছে সে স্যাচুরেশন পর্যায়ে চলে গেছে। তো পিঞ্চ অফ পর্যায়ে বিডিএস এর যে ভ্যালুর জন্য এই পিঞ্চ অফ কন্ডিশনটা হয় তাকে বলা হচ্ছে বিডিএস ইজ ইকুয়াল টু ভি পিঞ্চ অফ ভোল্টেজ, মানে পিঞ্চ অফ ভোল্টেজ। বিডিএস এর যে ভোল্টেজের জন্য এই পিঞ্চ অফ কন্ডিশন এই পিঞ্চ অফ কন্ডিশন এস্টাবলিশ হয়, তখন তাকে বলা হয় একটু। আচ্ছা, তো বিডিএস এর যে ভোল্টেজের জন্য এই পিঞ্চ অফ কন্ডিশনটা ঘটে সেটাকে নাম হচ্ছে ভি পিঞ্চ অফ। ঠিক আছে, তো এখানে এগুলোই লেখা আছে দেখো, ইফ ভিডিএস ইজ ইনক্রিজড ডিপ্রেশন রিজিয়ন উইল বি ওয়াইডার অ্যান্ড চ্যানেল লেংথ উইল বি রিডিউসড। চ্যানেল লেংথটা এই যে কমে যাবে, কারণ হচ্ছে ডিপ্রেশন লেয়ারটা যদি বড় হয়ে যায় চ্যানেলের লেংথটা কমে যাবে, হ্যান্স ইনক্রিজিং রেজিস্ট্যান্স ডিউ টু ন্যারোইং চ্যানেল। আচ্ছা, এখানে একটা ঘটনা ঘটে, এটা আমি বলি নাই তোমাদেরকে। দেখো, চ্যানেলের লেংথটা যদি আস্তে আস্তে কমে যায়, ডিপ্রেশন লেয়ার যদি বাড়ে, তাহলে এখানে কিন্তু কারেন্টের ফ্লোটা আস্তে আস্তে কমবে। যার কারণে এখানে বলা হয় যে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে যায়, যে রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়তে থাকে। যখন চ্যানেলের লেন্থটা আস্তে আস্তে কমবে, রেজিস্ট্যান্সটা ন্যারোইং চ্যানেল যখন হবে, তখন রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়ে। তো সেখানে বলা হয় যে ড্রেন থেকে সোর্সের দিকে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, যখন বিডিএসটা গ্র্যাজুয়ালি বাড়াবো রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এখানে এরপর দেখো কি বলা আছে, VDS is increased to a level where it appears that the depletion two depletion region would touch each other, the condition referred to as pinch off, যেটা আমি অলরেডি বলছি। And the value of VDS for this condition is referred to as pinch off voltage, এবং যেই VDS এর যে ভোল্টেজের জন্য এই ঘটনা ঘটে তাকে বলা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। তাহলে এবং ডেনোট করা হয় কি দিয়ে, ভিপি দিয়ে, পিঞ্চ অফ ভোল্টেজ। আচ্ছা, তো এখানে দেখো ড্র করে দেখানো আছে যে যে কার্ভটা ড্র করা হচ্ছে সবসময় মনে রাখবা এই আইজি কারেন্টটা জিরো। কেন জিরো? কারণ হচ্ছে বেসিক্যালি এই যে এন আর পি এর ভিতর দিয়ে এই পথ দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। কারেন্ট যা ফ্লো হয় এই এন চ্যানেলের ভিতর দিয়ে, এই পি সাইড দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, কারণ এখানে কি একটা ক্যারিয়ার আছে, এখানে একটা ক্যারিয়ার। তুমি তো এখানে দিলা প্লাস, এখানে দিলা হচ্ছে জিরো, এখন এরপরে দিবা মাইনাস, কখনো প্লাস দিতে পারবা না। মাইনাস দিলে আলটিমেটলি কি হবে, পি গুলো এখানে অ্যাট্রাক্টেড হবে, বাট এটাকে ক্রস করে কখনোই যাবে না। ঠিক আছে, তো কি হবে, জাস্ট এই পথ দিয়ে তখন কারেন্টের ফ্লো হবে, আর কিছুই হবে না। তো সে কারণে বলা হয় কি এই রিজনটার কারণে বলা হয় কি আমার আইজি কারেন্টটা জিরো, যার কারণে তার কোনো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ কিন্তু নাই। তার যে কার্ভটা আছে সেটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এবং হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তো এখন যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। কিভাবে বুঝলাম? এটা হচ্ছে আইডি কারেন্ট আর বিডিএস। তাহলে বিডিএসটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, যে ড্রেন আর সোর্সের মাঝখানে ভোল্টেজ বিডিএস। নরমালি এটাকে কিন্তু বিডিএস বলা হয় না, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এটাকে বলা হয় বিডিডি। আর বিডিএস হচ্ছে নরমালি এই ড্রেন আর সোর্সের মাঝখানে ভোল্টেজ থাকে, প্র্যাকটিক্যাল সিনারিওতে যদি আমি বলি। তো এখান থেকে তাহলে কি, আমি যদি বিডিএসটাকে গ্র্যাজুয়ালি বাড়াই, তাহলে আইডিটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। তো এই যে জোনটা, এই যে লিনিয়ার জোনটা, এটাকে বলা হচ্ছে ওহমিক। কেন ওহমিক বলা হয়? কারণ হচ্ছে এরপরে তো স্যাচুরেশনে চলে যাচ্ছে, আর ওহমিক জোনেই কেবলমাত্র লিনিয়ারলি কি হয়, কারেন্ট আর ভোল্টেজের কার্ভটা বাড়তে থাকে। আমরা দেখছিলাম ওহমস ল যখন আমরা প্রুফ করছিলাম, দেখলাম যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা সেটা হচ্ছে লিনিয়ারলি বাড়ে। এখানেও ঠিক সিমিলারলি লিনিয়ারলি বাড়ছে, আর এখান থেকে স্লোপ ড্র করলে আমরা একটা রেজিস্ট্যান্স পাবো। সে কারণে এটাকে বলা হচ্ছে ওহমিক রিজিয়ন। আর স্লোপটা যেহেতু একটু ইনক্লাইন, দ্যাট মিনস হচ্ছে রেজিস্ট্যান্সটা একটু ভ্যারিয়েবল, একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স কখনোই থাকে না। আচ্ছা, যেহেতু এখানে কি চ্যানেলের যখন হচ্ছে কারেন্টের ফ্লোটা কিন্তু সবসময় একরকম না। আচ্ছা, এখন দেখো এই যে কন্ডিশনটাতে যেখানে হচ্ছে পিঞ্চ অফ হয়েছে, এরপরে কিন্তু স্যাচুরেশনে চলে গেছে। তো স্যাচুরেশনে চলে গেছে মানে তখন কিন্তু কারেন্ট জিরো হয়ে যায় নাই, বাট কারেন্টটা স্যাচুরেশন মানে একটা নির্দিষ্ট লিমিট বহন করছে। আচ্ছা, এখানে দেখো এই জায়গাটাতে হচ্ছে রেজিস্ট্যান্সটা সবচেয়ে বেশি, ইনক্রিজিং রেজিস্ট্যান্স ডিউ টু ন্যারোইং চ্যানেল। আর এটাকে বলা হচ্ছে এন চ্যানেল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা একটা নাম আছে, তার নাম হচ্ছে আরডিএস, রেজিস্ট্যান্স ড্রেন টু সোর্স। এই রেজিস্ট্যান্সের কারণে এই ডিভাইসগুলা যখন হচ্ছে এই ডিভাইসগুলোতে কন্ডাকশন লসটা অনেক বেশি হয়, কন্ডাকশন লস বেশি, কন্ডাকশন লস বেশি। কারণ যখন কারেন্ট ফ্লো হবে তখন কিন্তু এই যে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ফ্লো হবে, তো তখন কন্ডাকশন লসটা বাড়তে থাকে, কন্ডাকশন লস বেশি।
আচ্ছা, তো এখানে দেখো বিজিএস ইজ ইকুয়াল টু, এই যে কার্ভটা পেলাম সেটা কি বিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্টের জন্য, এবং তখন যে কারেন্ট আমরা পাইছি সে কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, কারণ এর চেয়ে বেশি কারেন্ট যাওয়া সম্ভব না। এর চেয়ে বেশি কারেন্ট কখন যাবে? এর চেয়ে বেশি কারেন্ট যাবে হচ্ছে যখন আমরা কি করব, ফরওয়ার্ড, মানে এর চেয়ে বেশি কারেন্ট কখনো সম্ভব না আর কি। এটাই হচ্ছে জেফেট এর ম্যাক্সিমাম কারেন্ট। তো জেফেট এই কারেন্টটাকে ক্রস করতে পারে না। তো এখানে এই কারণে বলা হয়েছে যে দেখো, ইফ ভিডিএস ইজ গ্রেটার দেন ভি পিঞ্চ অফ, কারেন্ট ইজ ফিক্সড এট আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস, জেফেট অ্যাক্টস এজ আ কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। এরপর দেখো কি বলা আছে, যে ভিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্ট এবং ভিডিএস ইজ গ্রেটার দেন ইকুয়াল ভি পিঞ্চ অফ। এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাতে যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে জেফেটের ম্যাক্সিমাম ড্রেইন কারেন্ট। তখন যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে জেফেটের ম্যাক্সিমাম ড্রেইন কারেন্ট। এই অবস্থাতে আমার যে কারেন্টটা মানে এটা হবে সেটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস। তো তোমাদের ওই যে ল্যাব রিপোর্টের ক্ষেত্রে তোমরা লিখছিলা যে কখন আমরা ম্যাক্সিমাম পাই, তো আমরা ওই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম পাইছিলাম যখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে হাইস্ট ভোল্টেজটা ভিজিএসটা দিছিলাম, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো লিমিট ছিল না, বাট এটার ক্ষেত্রে কি এটাই হাইস্ট লিমিট, এর চেয়ে নিচে নামতে পারে, এর চেয়ে উপরে উঠতে পারে না। আচ্ছা, এরপর চলে যাই ভিজিএসটা যদি লেস দেন 0 ভোল্ট হয়, কারণ ভিজিএস গ্রেটার দেন 0 ভোল্ট দিতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এখানে পিএন জাংশনটা তখন ফরওয়ার্ড বায়াস হয়ে থাকবে, আর পিএন জাংশন যখন ফরওয়ার্ড বায়াস হয়ে থাকে তখন কারেন্ট কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকে, ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে। সো আমরা এটা করতে পারবো না। আমরা যেটা করতে পারবো ভিজিএস লেস দেন 0 ভোল্ট। তো লেস দেন 0 ভোল্ট হলে ব্যাপারটা কি হবে, আহ, যদি ভিজিএস লেস দেন 0 ভোল্ট, আমি যদি এখানে আসি তাহলে ভিজিএসটা হচ্ছে এখানে নেগেটিভ ভোল্টেজ দিবা, এই যে ভিজিএসটা নেগেটিভ ভোল্টেজ। তাহলে ভিজিএস ধরলাম যে ফার্স্টে দিলা হচ্ছে -1 ভোল্ট, হ্যাঁ, -1 ভোল্ট। তাহলে -1 ভোল্টের কি হবে, এই নেগেটিভটা করবে কি, পি গুলাকে এদিকে অ্যাট্রাক্ট করবে আর এন গুলাকে ধাক্কা দিবে, ঠিক আছে। এন এখানে বাড়বে, বাট পি গুলো যদি এখানে অ্যাট্রাক্টেড হয় আলটিমেটলি কি হবে, এখানেও কিন্তু পজিটিভ নেগেটিভ, এখানেও কি রিভার্স বায়াস। আবার ভিজিএস ও দিলাম হচ্ছে রিভার্স বায়াস। দুই রিভার্স বায়াসের কারণে দেখা যায় কি, শুরুতেই ডিপ্লেশন লেয়ারটা একটু ওয়াইডার হয়ে থাকে, যেটা জিরো ভিজিএস ইজ ইকুয়াল টু জিরোর ক্ষেত্রে যতটুকু ওয়াইডার ছিল না, ভিজিএস নেগেটিভ ভোল্টেজ দিলে তার চেয়ে বেশি ওয়াইডার হয়ে থাকে। তোমরা কি আমার কথাটা ধরতে পারছো? সবাই বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো, এই যে ভিজিএস দেখো নেগেটিভ ভোল্টেজের জন্য আমরা যদি বাড়াতে থাকি, বাড়তে বাড়তে একটা পর্যায়ে এই যে পিঞ্চ অফ হবে, আবারও এখানে পিঞ্চ অফ হবে, তবে এই পিঞ্চ অফটা আগের পিঞ্চ অফ থেকে অবশ্যই কম হবে। তো এগুলো হচ্ছে লোকাস অফ পিঞ্চ অফ, এটা হচ্ছে -1 ভোল্টের জন্য। তখন যে আইডিএসএসটা পাবো সেটা কিন্তু 0 থেকে ছোট। আবার এই যে -2 ভোল্ট, -3 ভোল্ট এভাবে যদি বাড়াইতে থাকি, তাহলে দেখা যাবে কি ডিপ্লেশন লেয়ারটাও শুরু থেকেই অনেক কি হয়ে থাকবে, ওয়াইডার হয়ে থাকবে। তো ওয়াইডার হয়ে থাকলে আলটিমেটলি কি হবে, চ্যানেলের লেন্থটাও কমে যাবে, চ্যানেলটা ন্যারো থাকবে। আর চ্যানেলটা ন্যারো থাকার কারণে কি হবে, আমার আমার যে কারেন্ট সেটার ভ্যালুটাও কমে যাবে। দেখো -3 ভোল্টে কারেন্টটা অনেক কম। আবার ভিজিএস যদি নেগেটিভ -বি পিঞ্চ অফ দাও, তাহলে কি হবে ব্যাপারটা, শুরুতেই ডিপ্লেশন লেয়ারটা কি হয়ে যাবে, পিঞ্চ অফ হয়ে হয়ে থাকবে। এই ডিপ্লেশন লেয়ার একটা একটা টাচ করে পিঞ্চ অফ হয়ে থাকবে। যদি ভিজিএস -বি পিঞ্চ অফ দেই, এখানে যদি দেই -বি পিঞ্চ অফ, মানে নেগেটিভ এমন ভোল্টেজ দিব যে যে ভোল্টেজের শুরুতেই পিঞ্চ অফ কন্ডিশন অকার করে। তাহলে এই অবস্থাতে কি হবে, এই অবস্থাতে আলটিমেটলি দেখা যাবে যে একটা হালকা কারেন্ট ফ্লো করে, এর নিচে কিন্তু কাট অফ, এর নিচে কিন্তু কাট অফ রিজিয়ন, ঠিক আছে। তো এটা হয়ে গেল স্যাচুরেশনে এই যে অংশটা ওহমিক, আর এই যে এটা হচ্ছে লোকাস অফ পিঞ্চ অফ, এটাকে বলা হচ্ছে লোকাস অফ পিঞ্চ অফ, পিঞ্চ অফ, ঠিক আছে। তো এখানে দুইটা কার্ভ ড্র করা আছে, আর এখানে এই কথাগুলোই বলা আছে। দেখো, উইডথ অফ দি ডিপ্লেশন লেয়ার ইজ ইনক্রিজড, দিস উইল রিডিউস দ্য উইডথ অফ দি কন্ডাক্টিং চ্যানেল, thereby increasing the resistance of the n channel, so current from S to D reduced। দেখছো, যে আমরা যদি ভিজিএস নেগেটিভ ভোল্টেজ দেই তখন কিন্তু এই যে ডিপ্লেশন লেয়ারটা ওয়াইডার হয়ে থাকে, যার কারণে রেজিস্ট্যান্সটা কিন্তু ইনক্রিজ করে, যার কারণে কারেন্টটা রিডিউস করে। As VGS becomes more and more negative, the pinch of voltage continues to drop in a parabolic manner। এই যে প্যারাবোলিক অনুসারে এটা ড্রপ করছে। So when VGS is equal to -B pinch off, then ID is equal to 0 milliampere। তবে কিছুটা কারেন্ট ফ্লো করে, বাট ওই অংশটাকে বলা হচ্ছে কাট অফ, ঠিক আছে, এন্ড দ্য ডিভাইস হ্যাজ বিন টার্ন অফ। আচ্ছা, তো এখানে বেসিক্যালি দুইটা কার্ভ ড্র করা আছে। এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। কেন, মানে এখানে দেওয়া আছে কি আউটপুট কারেন্ট আর হচ্ছে ইনপুট ভোল্টেজ। আর যেহেতু হচ্ছে ইনপুট ভোল্টেজটা এই পাশে, তাহলে দেখো এই যে ইনপুট ভোল্টেজ যদি কমে কারেন্টটাও কিন্তু কমছে। দেখো ইনপুট ভোল্টেজ কত, এখানে ফার্স্টে 0, এখানে কিন্তু কি নেগেটিভ 1 ভোল্ট, এখানে -2, এখানে -3, এখানে -B পিঞ্চ অফ।
যার কারণে এরকম টাইপের একটা কার্ভ পাইছি। এই কার্ভটা ইম্পর্টেন্ট, কিন্তু কার্ভটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ভালো করে দেখবা, এই দুইটা কার্ভই দেখবা। আচ্ছা, তো এখানে হচ্ছে ওই যে ড্র করে দেখানো হয়েছে, যদি নেগেটিভ ভোল্টেজ দেই তাহলে কেমন দেখাবে। আর এখান থেকে একটা ইকুয়েশন পাওয়া যায়। আর ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে শকলিজ কারেন্ট ইকুয়েশন। শকলি এর ক্যারেক্টারিস্টিক্সটা দেখে একটা ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন ডিরাইভ করছে। তো আমাদের ডেরিভেশনটা দরকার নাই, শকলিজ ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমাদের ইম্পর্টেন্ট, আমাদের লাগবে। ইকুয়েশনটা কি? আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস, মানে একটা, মানে কোন একটা পয়েন্টের ড্রেইন কারেন্ট। তো ড্রেইন কারেন্টটা কত হবে সেটা আসলে কিভাবে ডিপেন্ড করা যায়? ভিজিএস এর ভ্যালু আর ভি পিঞ্চ অফ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, প্লাস হচ্ছে আইডিএসএস এর উপরে। তাহলে এটা হচ্ছে কি? আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস ইনটু 1 মাইনাস ভিজিএস বাই ভি পিঞ্চ অফ হোল স্কয়ার। এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে, প্লাস হচ্ছে ডিমস এর ক্ষেত্রেও সেম ইকুয়েশন ইউজ হয়। তাহলে ভিজিএসটাকে বলা হচ্ছে কন্ট্রোল ভ্যারিয়েবল, তাহলে ভিপি আর আইডিএসএসটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। এটা এই ভ্যালুটা নরমালি বলে দেয়, কোশ্চেনে বলে দেয়, কোশ্চেনে গিভেন থাকে। আর আইডিএসএস আর ভি পিঞ্চ অফটা দেওয়া থাকে। ভিজিএসটার ভ্যালুটা হয়তো আমাদেরকে ধরে নিয়ে সেখান থেকে হচ্ছে আমাদের ওই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করার ক্ষেত্রে এটা লাগে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমরা যখন ম্যাথ করবো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে দেখো, ফর ভিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্ট যদি হয়, এখানে যদি 0 ভোল্ট হয় তাহলে বেসিক্যালি এই টার্মসটা বাদ হয়ে যায়। তাহলে কি হয়? আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস, ম্যাক্সিমাম ভোল্টেজ। আবার ভিজিএস যদি ভি পিঞ্চ অফ হয়, ভিজিএস যদি ভি পিঞ্চ অফের সমান হয়, তাহলে কি হবে? এটা বাদ চলে গেলে থাকে হচ্ছে 1, 1 মাইনাস 1 হচ্ছে 0। তখন আইডিএসএসটা, আইডিটা 0 হয়ে যায়, নট আইডিএসএস, তখন আইডিটা 0 হয়ে যায়। ঠিক আছে? ভিজিএস যদি ভি পিঞ্চ অফ হয় তখন আইডিটা 0 হয়ে যায়। আর আইডিটা ম্যাক্সিমাম থাকে কখন? যখন ভিজিএস এর ভ্যালুটা 0 ভোল্ট হয়। আবার এখান থেকে হচ্ছে তুমি যদি ভিজিএসটাকে বের করতে চাও, তাহলে এটাকে কি করা যায়? দুই পাশে যদি তোমরা স্কোয়ার করে দাও, তাহলে দুই পাশে যদি রুট করে দাও, তাহলে আইডি ডিভাইড বাই আইডিএসএস, এটাকে রুট করে দিলে, আর এটা কি থাকে? 1 মাইনাস ভিজিএস বাই ভি পিঞ্চ অফ। তাহলে ভিজিএস বাই ভি পিঞ্চ অফ কে এই পাশে আনলে থাকে হচ্ছে 1 মাইনাস রুট ওভার আইডি ডিভাইড বাই আইডিএসএস। তাহলে এটা হচ্ছে আমার কি? ভিজিএস ভোল্টেজের ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন আমার মনে রাখতে হবে, এটা আমার খুব ইম্পর্টেন্ট, ম্যাথ করার ক্ষেত্রে লাগবে বা অনেক ক্ষেত্রেই লাগে। তো এখান থেকে তাহলে এই যে VGS is equal to 0 volt, ID is equal to max IDSS, forwarding PN junction with a small voltage, the JFET channel will open a little more to allow greater currents. যখন হচ্ছে VGS is equal to 0 volt থাকবে, আমরা জানি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে। But PN junction of a JFET is not built to handle any substantial current itself, and so it is not recommended to forward bias the junction under any circumstances. এখানে যেটা বলা হয়েছে যে ওই আমি যে কথাটা বললাম, জেফেটের যে ভিজিএসটাকে আমরা এই যে ফরওয়ার্ডিং পিএন জাংশন উইথ এ স্মল ভোল্টেজ, দ্য জেফেট চ্যানেল উইল ওপেন আ লিটল মোর। তো ওই যে পিএন জাংশনটাকে তুমি যদি ফরওয়ার্ড বাইস করো, এটা কিন্তু খানিকটা আরো মোর কারেন্ট ফ্লো করবে, বাট এটা কিন্তু দেখা যাবে কি কারেন্টটা যদি বাড়তে থাকে একটা পর্যায়ে গিয়ে ড্যামেজ হয়ে যায়। তো সেখানে এটা বলা হয়েছে ইট ইজ নট রিকমেন্ডেড টু ফরওয়ার্ড বাইস দি জাংশন আন্ডার এনি সার্কামস্টেন্সেস, মানে এই জাংশনটাকে ফরওয়ার্ড বাইস করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের জেফেটের, এটা হচ্ছে এন চ্যানেল জেফেট। আর পি চ্যানেল জেফেটটা আমি এখানে আরেকটা দিচ্ছি তোমাদেরকে, শীট দেওয়া আছে, এখানে ড্র করা আছে, আমি জাস্ট ব্রিফ করি নাই, এখানে ড্র করা আছে যে পি চ্যানেল জেফেট হলে কি হবে। পি চ্যানেল জেফেটে কি হবে? এই সাইডের দুই পাশে হচ্ছে এন টাইপ থাকবে, মাঝখানে চ্যানেলটা হচ্ছে পি চ্যানেল। আর ড্রেন আর সোর্সের রেসপেক্টে কি দিব? এখানে নেগেটিভ দিব, এই সাইডে হচ্ছে নেগেটিভ দিব, এই যে ড্রেনে নেগেটিভ দিব, সোর্সে পজিটিভ দিব। আর ভিজিএসটা সবসময় কি থাকবে? পজিটিভ থাকবে। ভিজিএসটাকে আমরা নেগেটিভ দিতে পারবো না, নেগেটিভ দিলে কি হবে? এই পিএন জাংশন ফরওয়ার্ড বাইস হয়ে যাবে। বুঝতে পারতেছো তোমরা? সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, তো এখান থেকে দ্যাট মিনস হচ্ছে ভিজিএস এর ভ্যালু 0 ভোল্ট প্লাস 1 ভোল্ট, প্লাস ভোল্টেজ দিলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ড্রপ করে, আর এটাকে ক্রস করে দিলে ব্রেকডাউনটা হয় আর কি, ব্রেকডাউনে এটা লেখা আছে। আর ভোল্টেজ কন্ট্রোল রেজিস্ট্যান্স, আচ্ছা এই এখানে যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট হয় সেই রেজিস্ট্যান্সটাকে ডিফাইন করা যায় কিভাবে? যে আরডি মানে কোন একটা পজিশনের রেজিস্ট্যান্স, আর নটটা হচ্ছে কি যখন ভিজিএস 0 ভোল্টের জন্য যে রেজিস্ট্যান্স। এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট, যদি অনেক সময় রেজিস্ট্যান্স বের করতে দেয় তখন কিন্তু এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে হবে, যে আরডি ইজ ইকুয়াল টু আর নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভিজিএস বাই ভি পিঞ্চ অফ হোল স্কয়ার। আচ্ছা, আর নটটা কি? আর নটটা গিভেন থাকে নরমালি, সেটা কি? ভিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্টেজের যে রেজিস্ট্যান্সটা, মানে ভিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্টেজের জেফেটের যে রেজিস্ট্যান্সটা বা ড্রেন আর সোর্সের মাঝখানে যে রেজিস্ট্যান্সটা,
আর স্পেসিফিক কোনো একটা পয়েন্টে ভিজিএস এর ভ্যালু 1 ভোল্ট বা -1 ভোল্টে যে রেজিস্ট্যান্সটা সেটা আমরা বের করব এই ফর্মুলাটা দিয়ে, ঠিক আছে? তো এটাকে হচ্ছে ওই আমরা যে বললাম যে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার। কেন ভোল্টেজ কন্ট্রোল? কারণ ভিজিএস এর ভোল্টেজ যদি চেঞ্জ করি তাহলে রেজিস্ট্যান্সেরও ভ্যারিয়েশন হচ্ছে। তো সে কারণে এটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার। তো এখানে এটাই লিখে আছে দেখো, দ্য রিজিয়ন দ্য লেফট অফ পিঞ্চ অফ, মানে পিঞ্চ অফ এর লেফট সাইডে যে ওহমিক রিজিয়ন আছে, level of characteristics curve is called the ohmic region, voltage control resistance region. By controlling the voltage level of VGS, the slope can be varied. The slope can be varied if we increase the level of VGS to negative for n-channel JFET. It will become more and more horizontal. ঠিক আছে? The JFET can actually be employed as variable resistor. তো এখান থেকে হচ্ছে variable resistance-টা বের করা যায় আর কি। ঠিক আছে? তো এখানে কিছু সামারি টামারি দেওয়া আছে, এগুলো দেখবা। মানে আমি ওইখানে যেটা বলছি এটা আমি দুইটাই তোমাদেরকে ওই ম্যাটেরিয়াল সেকশনে দুইটা স্লাইডই দিয়ে দিছি, তোমরা এগুলো দেখবা। এখানে হচ্ছে ওই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিভাবে প্লট করছে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা, সেটা হচ্ছে আরো ইন ডিটেইল দেওয়া আছে। তো আমি এখানে যেটা দেখাইছি এটা তোমাদের পরীক্ষার সময় যদি বলা হয় যে অপারেশনটা বলো, তখন যাতে একটু শর্টে লিখে যায় এটা। আর যদি ইন ডিটেইলস বুঝতে চাও তাহলে এটা একবার রিডিং করলে হবে। আমি যা যা মুখে বলছি তাই এখানে ইন ডিটেইলসে বলা আছে। তো এটা হচ্ছে আমাদের জেফেট। এরপরে চলে যাব হচ্ছে আমরা মসফেটে। মসফেটের হচ্ছে আমরা ডিমসে যাব। তো মসফেটটা কি? মসফেটটা হচ্ছে দুই টাইপের মসফেট আছে, একটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে চ্যানেল উইল প্রেজেন্ট, এখানে কি প্রেজেন্স অফ চ্যানেল থাকবে, প্রেজেন্স অফ চ্যানেল, চ্যানেলটা শুরুতেই পাবা। আর এখানে হবে নো চ্যানেল, শুরুতে কোনো চ্যানেল পাবা না, চ্যানেলটাকে এস্টাবলিশ করতে হবে। তো সেই অনুসারে এটাকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট, এটাকে বলা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেট। দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এন চ্যানেল, পি চ্যানেল। এখানেও দুইটা ক্যাটাগরি, এন চ্যানেল, পি চ্যানেল। তো এখানে যেটা দেয়া আছে সিম্বল, এটা হচ্ছে ডিমস এর সিম্বল দেয়া আছে। সিম্বলটা দুই টাইপের হইতে পারে, আমি তোমাদেরকে ল্যাবে অনেক ডিটেইলস বলছি। একটা হচ্ছে সাবস্ট্রেটটা যদি শর্ট করা থাকে সোর্সের সাথে তাহলে এটা হচ্ছে এরকম, আর সাবস্ট্রেটটা যদি সোর্সের সাথে শর্ট না করা থাকে তাহলে হচ্ছে এমন থাকে, তখন চারটা টার্মিনাল হয়ে যায়। নর্মালি শর্ট করে দিতে হয় সাবস্ট্রেটটাকে, আর এটাকে বডিও বলে। ড্রেস কিনতে বইতে দেখবে যেটা বডিটাকে শর্ট করে দিতে হয়। এটা হচ্ছে তোমার এন চ্যানেল, এটা হচ্ছে পি চ্যানেল। আর আমি বলছিলাম কি, যেহেতু চ্যানেল বিদ্যমান তাহলে এটা সলিড লাইন, আর যদি চ্যানেল না থাকতো তাহলে এটা কেমন হইতো, এখানে গ্যাপ থাকতো, এখানে গ্যাপ থাকে, এখানে একটা, এখানে এভাবে থাকতো, এখানে হচ্ছে তোমার এই যে অ্যারোটা এভাবে থাকতো যদি এন চ্যানেল হইতো। এটা ডি, এটা জি, এটা হচ্ছে সোর্স। এটা হচ্ছে কি ইমস এর ক্ষেত্রে, ইমস। বাট যখন ডিমস হবে তখন কিন্তু ব্যাপারটা এমন দাঁড়াবে না, তখন কিন্তু চ্যানেলটা শর্ট, যেহেতু চ্যানেল থাকবে সেহেতু চ্যানেলটা এভাবে শর্ট করা থাকবে। তো এটা হচ্ছে ডিপ্লেশন টাইপ মসফেটের সিম্বল। আমরা যদি কনস্ট্রাকশনে চলে যাই, কনস্ট্রাকশনটা আমাদের কাছে পরিচিত, যেহেতু আমরা ল্যাবে অলরেডি আমি তোমাদেরকে বলছিলাম। ফার্স্টে কি বলা হয়, স্ল্যাব অফ পি টাইপ ম্যাটেরিয়াল ইজ ফর্মড ফ্রম আ সিলিকন বেস অ্যান্ড রেফার টু অ্যাজ সাবস্ট্রেট। ইন সাম কেসেস দ্য সাবস্ট্রেট ইজ ইন্টারনালি কানেক্টেড টু দ্য সোর্স। আচ্ছা, দ্যাট মিনস কি, একটা পি টাইপের সাবস্ট্রেট নেওয়া হবে, ঠিক আছে? তো পি টাইপের সাবস্ট্রেটে একটা মেটালিক কন্ট্যাক্ট বা ওহমিক কন্ট্যাক্ট দিয়ে কানেক্ট করা থাকবে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবস্ট্রেটের টার্মিনাল। তো এই সাবস্ট্রেটের টার্মিনাল এভাবে শর্ট করা থাকবে, মানে যদি অনেক ক্ষেত্রে সোর্সের সাথে শর্ট করা থাকে। আচ্ছা, আর উপরে কি থাকবে? উপরে আমি তো তোমাদেরকে বলছিলামই, একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার থাকবে। আর এই দুই পাশে কি এন চ্যানেল থাকবে, দুই পাশে মানে এন টাইপের দুইটা হচ্ছে এমবেডেড মানে কর্নার থাকবে, যে কর্নারে হচ্ছে এন টাইপের ডোপিং করা থাকে আর কি। মানে এটা হচ্ছে এন প্লাস বলা হয়, মানে হাই ডোপিং, মানে হেভিলি ডোপ করা থাকে এটা, এই অংশটা। তো এরপর কি একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে। গেটটা কিভাবে থাকে, গেটটা হচ্ছে ডিপ করা থাকে না, আর সোর্স আর ড্রেইনটা হচ্ছে মেটাল কন্ট্যাক্ট দিয়ে এই এন টার্মিনাল বা এন যে ওয়েলগুলো আছে এই ওয়েলগুলোর মধ্যে ডিপ করা থাকে। আচ্ছা, তাহলে এখানে কি লেখা আছে দেখো, সোর্স অ্যান্ড ড্রেইন টার্মিনালস আর কানেক্টেড থ্রু মেটালিক কন্ট্যাক্টস। সোর্স অ্যান্ড ড্রেইন টার্মিনালস আর কানেক্টেড থ্রু metallic contacts, connected through metallic contacts to end-doped region light by N channel. Gate is also connected to a metallic contact surface but remains insulated from the N channel by a very thin silicon dioxide layer. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের কারণেই কিন্তু এই ডিভাইসটাকে বলা হচ্ছে হাই রেজিস্ট্যান্স ডিভাইস।
মানে তার ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক হাই থাকে। রিজনটা কি? তার ইনপুট দিয়ে কোনো কারেন্টই ফ্লো করে না। কারণ কি? এই যে গেটের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে, কারণ সে তো ইনসুলেটেড করা থাকে। আচ্ছা, সিলিকন ডাইঅক্সাইড ইজ আ ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, সো দেয়ার ইজ নো ডিরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন গেট অ্যান্ড দি চ্যানেল অফ দি মসফেট। ঠিক আছে, তো এখানে এই কথাগুলো বলা আছে। তাহলে সিলিকন ডাইঅক্সাইডটা হচ্ছে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। আচ্ছা, তো এখন এটাও যদি আগের মতো যদি বলি, ফার্স্ট হচ্ছে ভিজিএস ইজ ইকুয়াল টু 0, তাহলে জিরোর জন্য কি করবো, এটাকে শর্ট করে দিব। আর ড্রেন আর সোর্সের মাঝখানে কি করবো, এটা কিন্তু এন চ্যানেল, ঠিক আছে, মনে রাখবো আমরা এটা এন চ্যানেল। আর যখন পি চ্যানেল হবে তখন কিন্তু এটা এই যে এন সাবস্ট্রেট হয়ে যাবে। তো কনস্ট্রাকশন গুলো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকবার কনস্ট্রাকশন গুলো থেকে কোশ্চেন আসে, এবারও আসবে। তো কনস্ট্রাকশন গুলো থেকে বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে, কোশ্চেন বুঝে আনসার করতে হবে, কতটুকু চাইছে, কিভাবে চাইছে, বুঝে আনসার করতে হবে। তো এখান থেকে যদি দেখি ভিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্ট, যদি 0 ভোল্ট অ্যাপ্লাই করি, ভিডিএসটাকে যদি আমি কি করব, ভিডিএসটাকে যদি হচ্ছে আমি একটা ভোল্টেজ দেই, পজিটিভ ভোল্টেজ, এই যে এভাবে ভিডিএসটাকে যদি আমরা পজিটিভ ভোল্টেজ দিই আর ভিজিএসটাকে যদি 0 রাখি, 0 মানে শর্ট সার্কিট হইতে পারে অথবা 0 ভোল্টেজ, দুইটার একটা হইতে পারে। আচ্ছা, ভিডিএসটাকে যদি আমরা পজিটিভ ভোল্টেজ দেই, তাহলে ভিডিএসটাকে যদি আমরা পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে ব্যাপারটা কি হবে, দেখো ভিডিএসটাকে যদি আমরা পজিটিভ ভোল্টেজ দেই, drain to source respective কি হবে, ইলেকট্রন ফ্লো হবে due to the attraction of the free electrons of the n channel for the positive voltage at the drain, IDSS can flow through the channel। ঠিক আছে, দ্যাট মিন্স কি, এখান দিয়ে ওই আগের মতোই n থেকে সোর্স থেকে ড্রেনের দিকে ইলেকট্রনের ফ্লো হবে, এদিক থেকে এদিকে ইলেকট্রনের ফ্লো যাবে, আর ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের ফ্লো হবে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা কি, জেফেটের মতো এটা কখনো ড্যামেজ হয় না। তুমি ভিজিএস এর ভোল্টেজটা পজিটিভও দিতে পারবা, ভিজিএস এর ভোল্টেজটা নেগেটিভ দিতে পারবা। পজিটিভ দিলে এই এটাকে একটু আলাদাভাবে ডিফাইন করা হয়, এই মোডটাকে, এই অংশটাকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড, এনহ্যান্সমেন্ট মোড মোড। তো এখানে দেখো এটা লেখা আছে ভিজিএস ইজ লেস দেন 0 ভোল্ট, ভিজিএস যদি নেগেটিভ হয়, তাহলে ভিজিএসটাকে যদি নেগেটিভ, এখানে তো পজিটিভ দেওয়া আছে, তো তুমি যদি নেগেটিভ করে দাও, তাহলে এখানে যদি আমরা নেগেটিভ করে দেই, ভিজিএস যদি নেগেটিভ করে দেই, নেগেটিভ পটেনশিয়াল অ্যাট দি এড। আচ্ছা, এখানে কিন্তু একটা ঘটনা ঘটে, এখানেও পিঞ্চ অফ একটা হয়। তো পিঞ্চ অফটা কিভাবে হয়, আমি তো ড্রেন থেকে সোর্সের ভোল্টেজটাকে বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে গিয়ে কি হবে, এখানে পজিটিভের অ্যাট্রাকশনের কারণে একটা পর্যায়ে গিয়ে কি হবে, ইলেকট্রনের ঘাটতি হবে এখানে। তো যার কারণে এই যে এই যে চ্যানেলটা কি হয়ে গিয়ে যাবে, এখান থেকে পিঞ্চ অফ কন্ডিশনে চলে যাবে, যে এই কন্ডিশনে, দ্যাট মিনস কি, এদিক দিয়ে মনে হবে যে কি, আর ইলেকট্রনের ফ্লো হবে না। তো এই যে কন্ডিশনটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম আইডিএসএস, যে ড্রেন থেকে সোর্সের দিকে এভাবে যাবে, যেতে যেতে এই যে একটা কন্ডিশন, এটা হচ্ছে তার পিঞ্চ অফ ভোল্টেজ। ঠিক আছে, এই যে এই জায়গাটাকে পিঞ্চ অফ ভোল্টেজ যদি বলো, ভিজিএস সমান ভি পিঞ্চ অফ, এটা সরি ভিডিএস সমান ভি পিঞ্চ অফ, এটা কখন হবে, যখন ভিজিএস সমান 0 ভোল্টের জন্য, এই যে যখন তখন যে কারেন্টটা ফ্লো করবে তখন হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো এগুলা। তো এই যে যখন হবে তখন কিন্তু পিঞ্চ অফ কন্ডিশন, এটা কিন্তু এই যে যখন আবার কি ভিজিএস এর ভ্যালু নেগেটিভ দিব, এই পিঞ্চ অফটা কি আরো আগে হয়ে যাবে, নেগেটিভ ভোল্টেজ দিলে আরো আগে হবে, এই যে পিঞ্চ অফটা, এই যে পিঞ্চ অফটা, আবার ভিজিএস ইজ ইকুয়াল টু মাইনাস ভি পিঞ্চ অফ হয়ে গেলে শুরু থেকেই কিন্তু 0 হয়ে থাকবে। ঠিক আছে, তো এই যে অবস্থাটা হচ্ছে, এই অবস্থাটাকে কি বলছি আমরা, যখন ভিজিএস এর ভ্যালু নেগেটিভ দিব, আর ভিজিএস এর ভ্যালু যখন পজিটিভ দিব প্লাস, তখন কিন্তু বাড়বে, এটা কিন্তু ড্যামেজ হবে না, তবে একটা নির্দিষ্ট লিমিট, এটা কিন্তু ইচ্ছা মতো আমি করতে পারবো না, কারণ একটা পর্যায়ে গিয়ে কি ব্রেকডাউন হয়ে যেতে পারে, এটা কিন্তু আবার ভিডিএসটা বাড়াইতে বাড়াইতে একটা পর্যায়ে কিন্তু ব্রেকডাউন হয়। ঠিক আছে, তো এখানে এই কথাগুলো লেখা আছে দেখো, ভিজিএস ইজ ইকুয়াল টু নেগেটিভ, নেগেটিভ পটেনশিয়াল এট দি গেট উইল লিড, দেখো এখানে একটু ঝাপসা দেখা যাচ্ছে, উইল লিড হবে, উইল লিড lead to pressure electrons toward p type substrate and attract source from p type substrate, that means কি, এখান থেকে হচ্ছে নেগেটিভ যদি দেই, নেগেটিভ এখান থেকে যদি নেগেটিভ দেই, নেগেটিভ দিলে কি হবে, এটা তো এই সাইড থেকে কি করবে, পি টাইপ গুলোকে না এই পাশে নিয়ে আসবে, তো আলটিমেটলি কি হবে, ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। ঠিক আছে, তো পি টাইপ গুলোকে সাবস্ট্রেট থেকে অ্যাট্রাক্ট করে এখানে জমা করবে। রিকম্বিনেশন বিটুইন ইলেকট্রন এন্ড হোলস উইল অকার, মানে এখানে ইলেকট্রন যেগুলো ফ্রি ইলেকট্রনস আছে তার সাথে রিকম্বিনেশন হবে, এন্ড রিডিউস দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, এখানে যে ফ্রি ইলেকট্রনস গুলো ছিল চ্যানেলে সেটা সেটা কি কমাই দিবে। হ্যান্স ড্রেইন কারেন্ট রিডিউসেস, দ্য মোর নেগেটিভ দ্য বায়াস, হায়ার দ্য রেট অফ রিকম্বিনেশন এন্ড লেসার ড্রেইন কারেন্ট, দ্য ড্রেইন কারেন্ট আরো কমে যাবে। ঠিক আছে,
ভিজিএসটা যদি বাড়াই দিই তাহলে ঘটনা ঘটবে উল্টা। ভিজিএসটাকে যদি আমরা পজিটিভ দেই, পজিটিভ দিলে কি হবে, এপি সাবস্ট্রেট থেকে যত ইলেকট্রন আছে, এর মাইনরিটি ক্যারিয়ার যত ইলেকট্রন আছে সবগুলোকে এনে এখানে চ্যানেলে জমা করবে, যার কারণে কি হবে, ড্রেন টু সোর্স কারেন্টটা বড় হয়ে যাবে। এই যে কারেন্টটা বড় হয়ে গেছে, এই যে কারেন্টটা বড় হয়ে গেছে এখানে। So positive gate will draw electrons from p-type substrate and establish new carrier through collision. Number of free electrons are increased and drain current is increased. ঠিক আছে, এখানে হচ্ছে আরো ডিটেইলসে আরো অনেক কিছু বলা আছে, আমি এখানে লিখে দিছি, এগুলো তোমরা একটু পড়বা যে পিঞ্চ অফটা কিভাবে হয়। হ্যাঁ, এখানে খুব ডিটেইলসে লেখা আছে, এগুলো বয়েল স্টেট থেকেই লেখা আছে, বয়েল স্টেট থেকে একটু ছোট করে লেখা আছে। তো তোমরা দেখবে এখানে দেখো এই যে পিঞ্চ অফ লেভেলটা হয়, ঠিক আছে, এই যে পিঞ্চ অফ লেভেলটা এখানে দেখো, এই যে পিঞ্চ অফ লেভেলটা এখানে হচ্ছে। আর এখান থেকে যে অংশটা বাড়ছে দেখো, জিরোর পরে এটা বিজিএস ইজ ইকুয়াল টু জিরোতে আইডিএসএস, এরপরে যে অংশটা পাচ্ছি সেটাকে বলছি হচ্ছে আমরা এনহ্যান্সমেন্ট মোড। মনে রাখবা এই কার্ভটা ড্র করা লাগে, এনহ্যান্সমেন্ট মোড। এটা কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স স্যার, কিভাবে করছি, ফার্স্টে দেখো ভিজিএস 0 ভোল্টেজের জন্য আইডিএসএসটা ম্যাক্সিমাম, এরপর ভিজিএস এর ভোল্টেজটা কমাচ্ছি যত, এই যে ভিজিএসটা -1 ভোল্ট, -2, -3, -4, -5, -6 মানে হচ্ছে ভিজিএস হচ্ছে মাইনাস ভি পিঞ্চ অফ, যত কমাবো তত কমতে থাকবে একদম জিরোর কাছাকাছি। যখন ভিজিএস এর ভ্যালু ভি পিঞ্চ অফ হবে তখন হচ্ছে কাট অফে চলে গেছে, ঠিক আছে। আর বাকি অংশটা কি, আমি যদি জিরোর পরেও বাড়াইতে থাকি ভিজিএসটাকে পজিটিভ, এটা হচ্ছে +1 ভোল্ট, +2 ভোল্ট, বাড়িতে থাকলে যে অংশটা পাবো সেটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড। আর এই অংশটা কি, এই অংশটা হচ্ছে ডিপ্লেশন মোড, সেখানে এটাকে ডিমস বলা হয়েছে। আর ডিমসের যে অংশটাতে আমরা বাড়তি পাই সেটার নাম হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড। এটা কিন্তু মনে রাখবো, জেফেড এর মধ্যে কিন্তু এই এনহ্যান্সমেন্ট মোডটা নাই, বাকি অংশগুলো আছে কিন্তু। আর এখানে কি লোকাস অফ পিঞ্চ অফ হবে, এই কার্ভটা ড্র করা হয় নাই, একটু সুন্দর করে ড্র করা, তো এটা কিন্তু লোকাস অফ পিঞ্চ অফ ভোল্টেজের লোকাস, এই অংশটার নাম হচ্ছে ওহমিক রিজন। এটা হচ্ছে লিনিয়ার অর ওহমিক, লিনিয়ার অর ওহমিক রিজিয়ন। আর এই অংশটার নাম কি, এই অংশটা হচ্ছে স্যাচুরেশন, যেহেতু এরপরে কার্ভটা স্যাচুরেটেড হয়ে গেছে। তো এখানে এগুলোই লেখা আছে। এরপর দেখো এই যে পি চ্যানেলের জন্য ড্র করা আছে, তো এটাই হচ্ছে তার এনহ্যান্সমেন্ট মোড। পি চ্যানেলের জন্য কি হবে, ভিজিএসটা যদি আমরা পজিটিভ দেই তাহলে তার ভোল্টেজটা কমবে, কারেন্টটা কমবে, আর ভিজিএসটা নেগেটিভ দিলে সেটা বাড়বে, এটাই দেখানো আছে এখানে। আর এখানে এয়ার ড্র করা আছে। আর এখানে ইকুয়েশনগুলো এখানে লেখা আছে নাকি দেখি আমরা, ইকুয়েশন এখানে না লেখা থাকলে এখানে লেখা আছে সেম ইকুয়েশন, ইকুয়েশনের কোনো পার্থক্য নাই, এখানে লিখে নেই। ইকুয়েশন কি হবে, ওই যে আগের মতোই, আইডি ইজ ইকুয়াল টু সেম ইকুয়েশন, বাট এনহ্যান্সমেন্ট টাইপের সাথে ইকুয়েশনের ভ্যারিয়েশন আছে, ওটার সাথে মিল হবে না, 1 মাইনাস ভিজিএস বাই ভি পিঞ্চ অফ হোল স্কোয়ার। তাহলে এটা কি, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা দুইটা পাইতে পারি, একটা হচ্ছে কি, একবার হচ্ছে কি ভিজিএসটা যদি 0 হয় তাহলে আইডি কি পাবো, আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস। আর আইডিএসএসটা যদি 0 পাই তাহলে আইডি ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো আমরা এগুলো মনে রাখবো। আবার এখান থেকে হচ্ছে ভিজিএসটাও বের করা যাবে, ওটা তো লিখা আছে দেখে নিবা। তো এগুলো হচ্ছে আমাদের কি ডিমস এর ক্ষেত্রে। এখন চলে আসে হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। তো এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটটা এটার মতোই, বাট পার্থক্য কি, আগে থেকে কোনো চ্যানেল ছিল না, চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। তো চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করব, ওটার মতোই পুরো পুরো যে ইয়াটা ফিজিক্যাল ডায়াগ্রামটা সেম, জাস্ট কি অ্যাবসেন্স অফ চ্যানেল, এখানে দেখো নো চ্যানেল, ঠিক আছে। এটাতে ড্রেইন থাকবে, গেটটা এইভাবে আলাদা করে আইসোলেটেড থাকবে, সোর্স থাকবে, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার থাকবে। তো এখানে সবকিছুই বলা আছে, বাট লাস্টে একটা কথা বলা আছে দেখো, অ্যাবসেন্স অফ চ্যানেল বিটুইন ড্রেইন এন্ড সোর্স, ড্রেইন এবং সোর্সের সাথে চ্যানেলের অ্যাবসেন্স করা আছে, মানে কোনো চ্যানেল কিন্তু নাই। এই যে এখানেও দেখো নো চ্যানেল, সিম্বলটা দেখো যে চ্যানেল না থাকার কারণে এখানে গ্যাপ, সাবস্ট্রেটটা যদি সোর্সের সাথে শর্ট করা থাকে তাহলে এখানে শর্ট করা থাকবে, আর ওপেন থাকলে কি থাকবে, এখানে ওপেন থাকবে। একটু আমি ফোনটা, একটা ফোন আসছে।
আচ্ছা, তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, ওই যে সাবস্ট্রেটটা যদি শর্ট করা থাকে না থাকে তাহলে হচ্ছে এইভাবে অ্যারোটা বাইরের দিকে দেওয়া থাকবে, আর পি চ্যানেল হলে কি হবে, অ্যারো বাইরের দিকে, আর এন চ্যানেল হলে অ্যারোটা ভিতরের দিকে। এটা সবসময় মনে রাখবো আমরা। এন চ্যানেল হলে অ্যারো ভিতরের দিকে, জেফেটের ক্ষেত্রে ভিতরের দিকে ছিল, তারপর জেফেটের এন চ্যানেলের ক্ষেত্রে ভিতরের দিকে ছিল, পি চ্যানেলের ক্ষেত্রে বাইরের দিকে ছিল। তো সবগুলোর ক্ষেত্রে মোটামুটি একই রকম। আর ডিমস আর ইমসের মধ্যে সিম্বলের পার্থক্য কি, এখানে দেখো একটু গ্যাপ গ্যাপ করে দেওয়া আছে, আর লাইনটা হচ্ছে একটু কি গ্যাপ করে দেয়া, আর ওইখানে কি সলিড একটা লাইন দেওয়া আছে। তো এখানে পার্থক্য ওই যে কনস্ট্রাকশনটা তোমরা পড়ে নিবা, যে শুধুমাত্র কনস্ট্রাকশন একই রকম। আমি বলবো কি তোমরা এই যে এই পিডিএফটা একটু ভালো করে পড়লেই হবে, একবার রিডিং পড়লে হবে, এখানে ইন ডিটেইল দেওয়া আছে, খুব সুন্দর করে লিখে দেওয়া আছে। আচ্ছা, অপারেশনটা কি, ফার্স্টে প্রথমে হচ্ছে আমাকে একটা এমন একটা বিজিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্টেজে কাজ করবে না। কারণ কি 0 ভোল্টেজে কিভাবে কাজ করবে, কারণ তখন কিন্তু কোনো ড্রেন কারেন্ট ফ্লো করবে না, কারণ কোনো চ্যানেল নাই, এটা কোনো চ্যানেল নাই, চ্যানেলের অ্যাবসেন্ট। ঠিক আছে, তো চ্যানেলটা ক্রিয়েট করার জন্য কি করতে হবে, মিনিমাম একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, যে ভোল্টেজে চ্যানেলটা ক্রিয়েট হবে সেটার নাম হচ্ছে ভি থ্রেশহোল্ড ভোল্টেজ। তো এখান থেকে থ্রেশহোল্ডের কনসেপ্ট আসছে, যে মিনিমাম ভোল্টেজ টু এস্টাবলিশ অ্যান চ্যানেল, দ্যাট ইজ কল্ড দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ। থ্রেশহোল্ড ভোল্টেজের যদি কেউ কোনো সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে হচ্ছে দ্য মিনিমাম ভোল্টেজ দ্যাট উইল হেল্প টু এস্টাবলিশ দ্য চ্যানেল। ঠিক আছে, তো এখানে এই কথাগুলো লেখা আছে, ইফ ভিজিএস ইজ সেট অ্যাট 0 ভোল্ট and a voltage is applied between drain and source of the device, the absence of a channel will result in a current of effectively 0. So a channel should be formed first if VDS and VGS both are set at some positive voltage, positive potential at the gate will pressure the holes in the p-type substrate, the result in a depletion layer near the silicon dioxide insulating layer void of holes. আচ্ছা, এখানে কি বলছে বেসিক্যালি, আমি যদি এখানে যদি আমরা পজিটিভ অ্যাপ্লাই করি তাহলে এখানে বেসিক্যালি কি হবে, পি টাইপ থেকে সাবস্ট্রেট থেকে এখানে ইলেকট্রনগুলো এখানে কি হবে, আস্তে আস্তে প্রেসার ক্রিয়েট করে এখানে ইলেকট্রনগুলা হবে, পজিটিভ পটেনশিয়াল অ্যাট দি গেট উইল প্রেসার দি হোলস ইন দি পি টাইপ সাবস্ট্রেট। মানে এই পি টাইপ সাবস্ট্রেট থেকে হোলস গুলাকে প্রেসার ক্রিয়েট করবে, মানে এই পাশে ধাক্কা দিবে, প্লাস হচ্ছে ইলেকট্রনস গুলাকে এই পাশ থেকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, তো বাট এই দিক দিয়ে কি হবে, কোনো ইলেকট্রন বা হোলসের কোনো কি হবে না, আর ট্রান্সফার হবে না। রিজনটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার বা ইনসুলেটিং লেয়ারের কারণে, এখানে বলছে কেন ভয়েড অফ হোলস। আচ্ছা, the electrons in the p-type substrate will be attracted to the positive gate and accumulate near the silicon dioxide layer, এখানে জমা হইতে থাকবে। তো জমা হইতে হইতে if VGS is increased, n channel concentration will be increased, the level of VGS that result in the significant increase in drain current is called threshold voltage. That means কি, এমন একটা VGS অ্যাপ্লাই করব যার কারণে চ্যানেলটা ক্রিয়েট হবে, সেটার কারণে ড্রেন থেকে সোর্সে কি হবে, কারেন্টের ফ্লো হবে, ওটাকে বলছি হচ্ছে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ, ভি থ্রেশহোল্ড। তো এখানে আরো সুন্দর করে লেখা আছে, ওই স্লাইডটাতে দেখবা তোমরা একটু ডিটেইলসে, the level of VGS that results in the significant, আচ্ছা এটা তো বললামই, if we hold the value of VGS, that means কি, আমি থ্রেশহোল্ড ভোল্টেজে হোল্ড করে রাখছি, এখন কি VDS টা বাড়াচ্ছি, এই VDS টাকে আমি কন্টিনিউয়াসলি বাড়াচ্ছি, এটাকে বাড়াচ্ছি। এই ফিগারগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ আমি বারবার বলতেছি এই ফিগারগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ অপারেশনগুলো ডেসক্রাইব করার হচ্ছে ফিগারগুলো ড্র করতে হবে, নাহলে কিন্তু মার্কস 0 হয়ে যাবে। The level of VGS that result, acha, if we hold the value of VGS and increase the value of VDS, the drain current will eventually reach at saturation level. ঠিক আছে, ড্রেন কারেন্টটা স্যাচুরেশন লেভেলে চলে যাবে, কেন, কারণ হচ্ছে এখান থেকে আস্তে আস্তে কি হবে, পিঞ্চ অফ হবে, কারণ আমি এখানে পজিটিভে যাচ্ছি, তো আগের মতোই ঘটনা ঘটবে, কি হবে, একটা থ্রেশহোল্ড ভোল্টেজে বাড়বে, বাড়তে বাড়তে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখছি এটা, যে একটা পর্যায়ে গিয়ে এই যে এখানে স্যাচুরেশনে চলে যাবে, এটা কি পিঞ্চ অফ ভোল্টেজ, ভি পিঞ্চ অফ, মানে ভিডিএস ইজ ইকুয়াল টু ভি পিঞ্চ অফে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, আর তখন যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট আইডিএসএস। আচ্ছা, কার মাইক প্রবলেম, আমার কথা কি শুনতে পাচ্ছ না তোমরা? শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওর মাইক প্রবলেম নাকি? আচ্ছা, if VGS is held fixed at 8 ভোল্ট, মানে VGS টাকে যদি আমরা 8 ভোল্টে ফিক্সড রাখি, VDS increased from, জাস্ট এখানে ক্যালকুলেশনটা দেখাইছে যে VDS increased from 2 ভোল্ট to 5 ভোল্ট, VDG will drop from -6 ভোল্ট to -3 ভোল্ট। VDG বলতে বুঝাচ্ছি ড্রেইন আর গেটের মাঝখানে ভোল্টেজটা। আচ্ছা, এটা কি হবে, VDG VDS মাইনাস VGS, তাহলে কি হবে, VDS টা হচ্ছে 2 থেকে যদি আমরা 8 ভোল্টের 5 ভোল্টের দিকে দেখাই, তাহলে -6 থেকে এটা কি হবে, -3 ভোল্টের দিকে কমতে থাকবে।
আচ্ছা, this reduction in gate to drain voltage will reduce the attractive forces for free carriers in this region. আচ্ছা, বেসিক্যালি কি হবে এখানে যদি আমরা ভিডিজিটা এই যে দেখো -6 ভোল্ট, তাহলে কি ড্রেইনটা মাচ মোর নেগেটিভ, ঠিক আছে, গেটটা থেকে ড্রেইনটা মাচ মোর নেগেটিভ। তাহলে এভাবে যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে কি হবে এখানে চ্যানেলের অ্যাট্রাকশনটা কম মানে আস্তে আস্তে কমতে থাকবে, এটা বুঝাইছে এখানে। দিস রিডাকশন ইন গেট টু ড্রেন ভোল্টেজ will reduce reduction in gate to drain voltage will reduce the attractive forces for free carriers in this region of the induced channel, causing a reduction in the effective channel width. Eventually the channel will be reduced to the point of pinch off and a saturation condition will be established. ঠিক আছে, তো এখানে এই কথাগুলোই বলা আছে যে দ্যাট মিন্স এই যে থ্রেশহোল্ড ভোল্টেজে দেখো থ্রেশহোল্ড ভোল্টেজে আগ পর্যন্ত কিন্তু জিরো, কিছুই হয় নাই। তো যখন থ্রেশহোল্ড ভোল্টেজটা ক্রস করছে তখন আস্তে আস্তে বাড়লে এটা বাড়ছে। এটা হচ্ছে কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর এটা হচ্ছে আমার আউটপুট। এখানে হচ্ছে দুইটা রিজিয়ন, এটা হচ্ছে লোকাস অফ পিঞ্চ অফ, এখানে হচ্ছে ওহমিক অর লিনিয়ার রিজিয়ন, এখানে হচ্ছে স্যাচুরেশন, এখানে হচ্ছে কাট অফ। ঠিক আছে, তো এখান থেকে বেসিক্যালি আবার ডিফাইন করা যায় ফেট। আমি যদি এখানে আসি আমার এই যে কারেন্টটাকে কারেন্টের ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা অবশ্যই আমার লাগবে কারেন্ট, কারণ হচ্ছে আমার লাগবে কোথায় লাগবে হচ্ছে আমার যখন হচ্ছে আমি যে কি বলে ম্যাথগুলো করতে যাব তখন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা একটু পড়ে নিবা এগুলো, ওই যে আরো ডিটেলসে বলা আছে যে বিজিএসটাকে যদি ফিক্সড রাখি, বিডিএসটাকে যদি ইভেন্চুয়ালি বাড়াতে থাকি, ড্রেন টু গেট ভোল্টেজ উইল রিডিউস, ড্রেন টু গেটের ভোল্টেজটা রিডিউস হবে, কজিং রিডাকশন অফ ফ্রি ক্যারিয়ার্স, ওই যে ইলেকট্রনের রিডাকশন হবে। যার কারণ বিডিজি কেন বলছে, কারণ দেখো বিডিজি যদি এই ড্রেনের গ্রেটের মাঝখানে যদি এই ভোল্টেজটা যদি ইয়া করতে থাকে তাহলে কিন্তু এখানকার ইলেকট্রনটা কমে যাবে, ইলেকট্রন কমে গেলে এই যে পিঞ্চ অফ হবে আস্তে আস্তে, মানে এই জায়গার ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে, ওই কারণে এটা বলা হয়েছে। If the channel goes to pinch off and a saturation level occurs, then further increase of VDS will not change the saturation level of IDS. এটা তো আগের কথা যে আমি যদি এরপর VDS-টাকে বাড়াই IDS এর স্যাচুরেশন লেভেলটা চেঞ্জ হবে না। আচ্ছা, তো in fact the saturation level of VDS is related to the applied voltage VGS. তো VD saturation is equal to VGS minus V threshold, এই ভ্যালু থেকে পাওয়া যায়। For values of VGS less than V threshold, ID is equal to 0. For levels of VGS is greater than V threshold, the drain current is related to the applied gate to source voltage. ঠিক আছে, তো এটার থেকে যদি বাড়ে তাহলে কিন্তু আমাদের মানে কারেন্টটা বাড়তে থাকবে আর কি। সো এখান থেকে তাহলে ডিফাইন করা যায় এটাও শকলিজ ইকুয়েশন। এটা হচ্ছে কিসের জন্য, ইমস এর জন্য। ডিমস এর জন্য এই ইকুয়েশন খাটবে না, ডিমস এর জন্য কিন্তু ওই জেফেট এর ইকুয়েশনটা। তাহলে ইমস এর জন্য এই ইকুয়েশনটা, তাহলে এই ইকুয়েশনটা কি আইডি ইজ ইকুয়াল টু কে ইনটু ভিজিএস মাইনাস কেটা কি কনস্ট্যান্ট। কেটা কিভাবে ডিফাইন করা যায়, আইডি অন মানে যখন অন থাকবে তখন যে কারেন্টটা, এই ভ্যালুগুলো দিয়ে দেয় কোশ্চেনে, ভিজিএস অন, ভি থ্রেশহোল্ড হোল স্কয়ার। তো এটা হচ্ছে কে এর ভ্যালু আর এটা হচ্ছে কিসের ভ্যালু, কারেন্টের ভ্যালু, আইডি কারেন্টের ভ্যালুটা। তো দুইটাই ইম্পর্টেন্ট আমাদের ম্যাথ করার ক্ষেত্রে লাগবে এই দুইটা। কারেন্ট আইডি ইজ ইকুয়াল টু কে ইনটু ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড হোল স্কয়ার, আর কে ইজ ইকুয়াল টু আইডি অন ডিভাইডেড বাই ভিজিএস মাইনাস ভি থ্রেশহোল্ড হোল স্কয়ার, ভিজিএস অন বাই বেসিক্যালি এখান থেকে আসছে আর কি। তো এটা হচ্ছে এন চ্যানেলের ক্ষেত্রে দেখানো আছে, পি চ্যানেলের ক্ষেত্রে এভাবে ড্র করা আছে, তোমরা দেখে নিবা। এখানে নেগেটিভের ক্ষেত্রে কি হয়, পজিটিভের ক্ষেত্রে কি হয়, সিম্বলগুলো এখানে ড্র করা আছে। আর আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আর একটু কিছু দেখানোর দরকার আছে, ওই যে দুইটার পার্থক্যটা আর সিমসটা একটু দেখাবো, কমপ্লিমেন্টারি মসফেট। এটা একটু লাগে, মানে আমাদের যদিও সিলেবাসে খুব একটা লাগে না, বাট পরবর্তীতে অনেক সময় আমাদের লাগে একটু জেনে রাখার জন্য। তো আজকে এতটুকুই থাকুক, যেহেতু অন্য একটা সেকশনের সেট আপ আছে। আজকে এই পর্যন্তই, হ্যাঁ। ওকে স্যার। কলটা করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা স্যার, কালকে যে ক্লাসের শেষের দিকে আমাদের একটু মানে সেটের ব্যাপারে কিছু বলছেন যে কোনটা কি সেটের সাথে মানে মিক্স করা হবে, ওটা তো বিজিটি কোন। ভিডিওতেই ছিল, হ্যাঁ ভিডিওটা হ্যাঁ, দেখে নিন। ওইটা কি মানে স্যার মানে ফাইনাল করা ওইটাই থাকবে নাকি ওটা কিছু চেঞ্জও চেঞ্জ? হইতে পারে, চেঞ্জও হইতে পারে, এটা আমি তো এখনো কোশ্চেনই করিনি। আচ্ছা আচ্ছা, আমি আর স্যার তো কোশ্চেনের ওরকম জন্য ভাবে বসে গেছি। অ্যাজিউম করব, বাট স্যার মানে বিজিটি তো আলাদা পার্ট থাকবে, ওটা তো হ্যাঁ, বিজেটি আর মস মসফেটের হচ্ছে সাথে। হ্যাঁ। মসফেট বা জেফেট যে কোনো একটা পার্টের সাথে যাবে, ও আচ্ছা। আর ডায়োড আর ফেটের যে কোনো একটা পার্ট যাবে আর কি। আচ্ছা, আচ্ছা রেসপন্স রোল রোল 53, রোল 53 কি প্রেজেন্ট নাকি?
Roll 53 absent. আচ্ছা, roll 54, Yes, sir. roll 55, প্রেজেন্ট স্যার 6, স্যার ও চ্যাট বক্সে প্রেজেন্ট or 56 কে chat box এ দিচ্ছি। Or 57, 58, 59, Yes, sir. roll 60, Yes, sir. roll 61. এই roll 60 কয়দিন পর পর আসে? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, কি ব্যবসা বাণিজ্য করো তুমি বলছিলা? হ্যাঁ, কি জানি আমাকে বললো, একটা ফাজিল আমাকে বলছিল যে সে নাকি ব্যবসা করে। এই ফাজিলটারে আমি মার্ক করতে পারলে খবর আছে, কিন্তু এটা কে ছিল বলো তো তোমাদের সেকশনে? কে ছিল? স্যার ঠিক মনে নাই কি বলেছিল আপনাকে, অ্যাকচুয়ালি ক্লাসে বলেছিল এটা। হ্যাঁ, ক্লাসে বললো যে সে নাকি ব্যবসা করে, সে নাকি বিজনেসে বিজি ছিল। তো আমি একটু তাহলে- আইডিটা ভুলে গেছি, আমি আইডিটা যদি থাকে ও কিন্তু খবর আছে, ও ব্যবসা করে না। আচ্ছা, রোল 60 কি সমস্যা? 3 দিন পর কোত্থেকে আসলা তুমি? রোল 60 ও কি আসলে আছে নাকি কেউ প্রক্সি দিছো? হ্যালো স্যার। হ্যাঁ, কি স্যার, সমস্যা? স্যার অসুস্থ ছিলাম স্যার। অসুস্থ ছিলা? জি স্যার। নেক্সট দিন হচ্ছে আমাকে অসুস্থ সব ধরনের ডকুমেন্ট দেখাবা, আমাকে আচ্ছা মেইল স্যার। করবা সব ধরনের ডকুমেন্ট। ওকে স্যার। আচ্ছা, রোল 62, Yes, sir. রোল 63, Yes, sir. 4, Yes, sir. 5, Present, sir. roll 66, Yes, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, roll 70, Present, sir. roll 71, Yes, sir. roll 72, roll 73, Yes, sir. 4, Yes, sir. 5, roll 76, Present, sir. roll 77, roll 79, Present, sir. roll 80, Yes, sir. roll 81, Yes, sir. roll 82, Yes, sir. roll 84, Yes, sir. roll 85, Yes, sir. roll 86, Yes, sir. 7, 88, Yes, sir. 89, Yes, sir. 90, 91, Yes, sir. 92, প্রেজেন্ট স্যার। 94, Present, sir. 95, Yes, sir. 96, 97, 98, Yes, sir. 99, 100. স্যার 100 প্রেজেন্ট প্রেজেন্ট 100 present দেওয়া ইনবক্সে হয়েছে। দিয়েছে। আচ্ছা, তোমাদের 97 এর কি ফাদার সিক নাকি? ওই যে ফাদারের কি অবস্থা এখন? বাইপাস স্যার হওয়ার কথা 5 বলছিল, তারিখে স্যার অপারেশন করবে মেবি। তো ও তো এখন ক্লাসে দেখা যাচ্ছে না তো। আজকে স্যার ও পরীক্ষা স্যার দিল। একটু বিজি স্যার ওইদিকে। আচ্ছা, 102, Yes, sir. 1825 149, 1615 008, Present, sir. 1825 170, Yes, sir. 1525 76, তো ঠিক আছে তাহলে। স্যার 94 স্যার স্যার। লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিল। 94 লাস্ট ক্লাসে প্রেজেন্ট ছিল। কই আমি? জি স্যার। আচ্ছা, এরপরে স্যার একটা কথা ছিল। বলো। স্যার একটু পর তো আমাদের স্যার সার্কিট সেটআপ এক্সাম না স্যার B2। হ্যাঁ, স্যার 9:30 থেকে আমার পিসিতে অনেক প্রবলেম দেখা দিচ্ছে স্যার, বারবার রিস্টার্ট নিচ্ছে। মেবি উইন্ডোজ চলে গেছে, উইন্ডোজ আবার দিতে হবে স্যার। আমি কি করতে পারি স্যার? তোমার এই প্রবলেম গুলো এখন কেন হচ্ছে? এটা তো আগে থেকে স্যার ব্যাকআপ প্ল্যান কালকে থাকা উচিত। স্যার কালকে রাতেও ঠিক ছিল স্যার। আমি আজকে সকালে প্র্যাকটিস করার জন্য স্যার যখন বসছি স্যার, তখন স্যার সর্বোচ্চ 5-6 মিনিট চালাতে পারতেছি, তারপরে স্যার এটা রিস্টার্ট নিচ্ছে অটোমেটিক। অটোমেটিক রিস্টার্ট নিচ্ছে, এমন তো জি হওয়ার স্যার। কথা না, কোথাও কোনো কিছু ক্র্যাশ করছে আর কি। জি স্যার, জি স্যার। তো তুমি তো এতক্ষণে তো প্রবলেম সেট হতে আপ পারে হয়ে বা যেত, পাওয়ার সেট সাপ্লাই আপ প্রবলেম তুমি তো হতে পারে। এতক্ষণে সেট আপ দিয়ে ফেলতে পারতা। হুম,
এই যে আমি যে হাফ অ্যান আওয়ার মানে কত অলমোস্ট 1 ঘন্টা যাবত ক্লাস নিচ্ছি, এতক্ষণে তো হয়ে যাইতো। স্যার আমি প্র্যাকটিস করতেছিলাম স্যার, তখন নিজে করতে পারতেছিলাম না স্যার, এই না জন্য না, স্যার সেটা আর আমি কি। বললাম যে তুমি তো সেটআপটা এখনই দিয়ে ফেলতে পারতা। সেটআপ তো দিতে পারো, উইন্ডোজ সেটআপ তো দেয়া যায়। একটা পোর্টেবল, সরি, এটা হচ্ছে ইয়া থাকলেই তো হয়, পেনড্রাইভ থাকলেই তো হয়। স্যার মানে আমি বুঝতেছিলাম না স্যার, অনেকক্ষণ পর পর এটা হচ্ছিল তো স্যার, আমি ভাবতেছিলাম যে পাওয়ার সাপ্লাই প্রবলেম কিনা স্যার, আমি ওগুলা আচ্ছা চেক করে দেখো, তুমি দেখলাম। ওই যে পরীক্ষাটা আমি নিচ্ছি, তুমি ওই যে দেখো যে কোনোভাবে ইয়া করা যায় নাকি, হ্যাঁ?